ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর ৫ আসনের জামাত ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীকে মোট ২,৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩:৩০টার দিকে মনিরামপুর পৌর শহরে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পক্ষে কলস প্রতীক নিয়ে একটি গণমিছিল বের করা হয়। মিছিলে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। এতে যশোর সাতক্ষীরা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ওই মিছিল শেষ হওয়ার পরপরই জামাত ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আরেকটি গণমিছিল বের করা হয়। এই মিছিলও বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণের মহাসড়কে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দায়ী ব্যক্তিদের কাছ থেকে ১.৫ লাখ টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে একই অভিযোগ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশেষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামাত প্রার্থী গাজী এনামুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি আহসান হাবিব লিটনের কাছ থেকে ৮০,০০০ টাকা জরিমানা আদায় করেন। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ প্রার্থীর জরিমানা করা হয়েছে।